মানুষগুলো ওঠার পর আমি টাইম বলবো না, মানুষগুলোর জন্য উঠে আপনারা তো মাপুন আছে না, জাতি সেবা আমি বলি না, কিন্তু আমার তো মানবিক দিকটা বিবেচনা করতে হবে। আপনার কাছে জাস্ট এতটুকু অনুরোধ, আমাদের যাত্রীগুলো যেন ওঠার পরে আপনার গাড়িটা ছেড়ে প্লিজ, কারণ আমাদের কালকেও একটা ঘটনা ঘটছে খুব বাজে। এটা আসলে আপনাদের কাছে সহ্য হওয়ার মতো আছে, যেমন আপনার বাপ বোন আছে, মা আছে, সন্তান আছে, তারা যদি না উঠতে পারে খারাপ লাগবে না নিজের কাছে? আমরা আপনাদের সিগনালে চলে, আপনার সাথে আমাদের কোনো দূরত্ব নাই, আমরা কিন্তু ভালো কাজ করতেছি। আমরা চাই যে যেন আপনারা এই কাজটা করেন, আমাদের যাত্রীগুলো উঠার পরে আপনারা সিগন্যালটা দেন। এটাতে টাইম কিন্তু ভাই সরকার যেটা বেঁধে দিচ্ছে হ্যাঁ সেটা দেন, কিন্তু আমি বলি না 4 মিনিট, আপনি 30 সেকেন্ডে ছেড়ে দেন যদি আমার যাত্রীগুলো উঠে। আমার সেখানে যদি 2 মিনিট লাগে, 5 মিনিট লাগে, এটা আপনাদের কাছে আমরা অনুরোধ করে জানাচ্ছি যে এটা অন্তত যাত্রীরা ওঠা পর্যন্ত আমাদেরকে সময়টা দিয়ে, কারণ আপনাদেরও তো মা বোন আছে। আমি কালকেও বললাম একটা ঘটনা খুব বাজে ঘটছে, একটা মহিলা উঠতে পারে না ভাই, সে এখান থেকে পরে যাবে কিভাবে? এরপর তো আমাদের ট্রেন নেই, 4 মিনিট দিলে একটা স্টেশনে কিছু থাকে না, এরপরে থাকে না। কিন্তু মাঝে মধ্যে কিন্তু ভাই এত সময় দেওয়া হয় না। ওইটা আমার রিকোয়েস্ট না, ওইটা আমার রিকোয়েস্ট না, আমি ওইটা রিকোয়েস্ট করবো না। সে দূরে আসতেছে, আপনি তার রিকোয়েস্ট আমি করছি না, কিন্তু যে হচ্ছে দাঁড়ায় আছে সে যেন উঠতে পারে, অবশ্যই এটা হলো আপনাদের কাছে অনুরোধ। দেখি যে যদি যাত্রী উঠানামা শেষ হয়, আপনাদের জন্য দেখেন এই রাষ্ট্র এখানে নিরাপত্তা দেওয়ার কথা, এখানে আমরা দিচ্ছি, এটা তো হওয়ার কথা না ভাই। এটা কেমন কথা বলেন? এখানে সিগন্যাল ব্যবস্থা নাই, এই যে আপনাদের এখান থেকে মোবাইল নিয়ে যাচ্ছে, খুব বাজে অবস্থা না? একটা গাড়ি ড্রাইভারে বলে এখানে তো অবস্থা খারাপ করে আমরা এখন রেগুলার পাহারা দিচ্ছি আপনাদের জন্য, যেটা রাষ্ট্র করার কথা আমরা করতেছি। এই কষ্ট করে পারবেন না, কয়দিন করবেন? এটাই তো কথা, আমরা কদিন করবো ভাই? এটার জন্য স্থানীয় প্রশাসন যারা এরা উদ্যোগ নিতে হবে। আপনার ডিসির কাছে যান, আমরা অলরেডি সচিব মহোদয়ের সাথে কথা বলছি রেলের, ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে, শুধু বাকিটা আল্লাহ জানে। রেলে পারবে না, রেল আপনার এখানে যেহেতু এখানে কোনো ফাঁড়ি নাই, থানাও নাই। আমরা জানেন আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি, যেহেতু আপনারা বিভিন্ন দপ্তরে কথা বলেন, আমাদের এখানে 40 জনের আমরা আটক করছি যারা ছিনতাই মাদকের সাথে জড়িত। এই 40 জনের মধ্যে একজনের বাড়ি আশুগঞ্জ না, একজন আশুগঞ্জ, এবং তাদেরকে এমন ভাবে দেওয়া হয়েছে তারা আশুগঞ্জ। আপনার এক সপ্তাহে এরকম